নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর ইতিহাস পরীক্ষা দেবে সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 4। এই 4 নম্বর মডেলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের 1 থেকে 3 নম্বর মডেলের সমাধান করে দিয়েছি, পরিবেশেরও সমাধান করে দেওয়া আছে, ভূগোলের সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রশ্ন উত্তরগুলি। প্রথমে কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন আছে কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হতো, এটা উত্তর হবে অপশান ডি, সঞ্জীবনী পত্রিকায়। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়, এটা কত সালে? এটা উত্তর হবে অপশান বি, 1813 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, এটা উত্তর হবে রিসরায়, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন, এর সঠিক উত্তর হবে রেভারেন্ড জেমস লং, অপশান সি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এটা উত্তর হবে অপশান ডি, রামমোহন রায়। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব কী আছে 2 দাগের, মহল কথাটির অর্থ কী? এটা উত্তর হবে কয়েকটি গ্রামের সমষ্টি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, কয়েকটি গ্রামের সমষ্টি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, দেখে নাও 2 নম্বরের প্রশ্ন কী আছে, পরাজয় আন্দোলন কে গড়ে তুলেছিলেন? এটা উত্তর হবে হাজি শরীয়ত উল্লাহ, হাজি শরীয়ত উল্লাহ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3 দাগের, মাদ্রাজ প্রেসিডেন্সির কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? এটা উত্তর হবে বীরসেলিঙ্গম পান্তুলুর। তোমাদের উপরে লিখে দিই, দেখে নাও প্রশ্নের উত্তরটা আমি উপরে লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কী আছে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে জ্যোতিরাও ফুলে, পাশে লিখে দিই, জ্যোতিরাও ফুলে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 5 দাগের, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? এটা উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 3-1, সূর্যাস্ত আইন কী? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও সূর্যাস্ত আইন কাকে বলে, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সূর্যাস্ত আইন কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, আমি মুখে বললাম না, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। তোমাদের পাঠ্য বই তো দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, অবশিল্পায়ন বলতে কী বোঝো? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও অবশিল্পায়ন বলতে কী বোঝো, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, পেজ নম্বর হচ্ছে 125, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো কেন? চলো এই প্রশ্নের উত্তরটা দেখো, তোমাদের লিখে দিয়েছি, লিখে না বইতে দেখিয়ে দিলাম। পেজ নম্বর হচ্ছে 209, দেখে নাও পেজ নম্বর 209, দেখে নাও প্রশ্ন উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন কী আছে। দেখে নাও 4-1 দাগে, রায়ত ওয়ারি বন্দোবস্ত দ্বারা কৃষকদের উন্নতি হয় কেন? দেখো উত্তরটি, দেখে নাও রায়ত ওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, তোমরা উত্তরগুলো একটু দেখে নাও, সুন্দর করে আছে। এই ব্যবস্থা রায়ত বা কৃষকদের সঙ্গে
রাজস্ব প্রদানের ব্যবস্থা ছিল। 2 নম্বর হচ্ছে এই ব্যবস্থায় রায়ত জমির মালিক হতো না, নির্দিষ্ট খাজনা দেওয়ার বিনিময়ে 20 বা 30 বছরের জন্য জমি ভোগ করার অধিকার পেত সে। এই ব্যবস্থায় রাজস্বের হার নির্ধারিত হতো উৎপন্ন ফসলের অংশ হিসেবে, আবার কোথাও 45%, কোথাও 55% খাজনা নেওয়া হতো। এই ব্যবস্থায় ইচ্ছেমতো যখন তখন রাজস্ব বৃদ্ধি করা হতো না। 20 থেকে 30 বছর অন্তর রাজস্বের হার বৃদ্ধি করা হতো। তার উত্তরটা তোমরা এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের কী আছে, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, আমি আর মুখে বললাম না। তার আগে তোমাদের বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কী আছে, তিতুমির কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন? চলো প্রশ্ন উত্তরটা দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও প্রশ্নের উত্তরটি, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। তোমরা এই প্রশ্নের উত্তরটি তাও তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নেবে, আর একটু সঙ্গে অ্যাড করতে হবে। হ্যাঁ, পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগে কী বলেছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর, 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে। কি বলেছে, ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কেমন ছিল? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখো, সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তারপরে আরও একটু অংশ দেখাচ্ছি, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারমূলক কার্যবলী। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।